বিচার হচ্ছে না, তাদেরকে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে, দর্শন করা হচ্ছে, এরপরে তাদেরকে আবার হত্যা করা হচ্ছে। এগুলি হওয়ার কারণ কি? এই পরিস্থিতিতে, এই রকমের পরিস্থিতিতে দেশের সচেতন মানুষ যারা, জ্ঞানবান মানুষ যারা, দিন যারা লালন করে, ইসলামকে যারা বুঝেছে, মানবতা যারা লালন করে, মানবিকতা যারা লালন করে, তারা এই রকমের ঘটনাকে কখনো বরদাস্ত করতে পারে না। ঠিক কিনা বলে? প্রিয় উপস্থিতি, এই পরিস্থিতি আমরা চাই না। এটা হচ্ছে মধ্যযুগীয় আইয়ামে জাহেলিয়াতের যুগকে যেন হার বানাচ্ছে। সেই সময় এমন অবস্থা ছিল, যেই সময় নারীদেরকে হত্যা করা হতো, শিশুদেরকে, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে পরে তার আপন পিতা জবাই করত, কবরে গেড়ে দিয়ে আসতো। জীবন্ত মানুষকে বেআইনি জামিন কুতিলাত, কিয়ামতের দিন প্রশ্ন করা হবে তাদেরকে, কোন অপরাধে তো তাদেরকে হত্যা করা হয়েছিল। তাদের কোনো অপরাধ নয়, তারা ছিল শুধু নারী। আর বর্তমানে বিকৃত মানুষের যৌনাকাঙ্ক্ষা পূরণের জন্য তাদের বিকৃত মন মানসিকতা এমন ভাবে মানুষ যেন পশু হয়ে গেছে, পশুর চাইতে আরো নিকৃষ্টতম কাজ করতেছে। নিজের ঘরের মেয়ে, তার আপন ঘরে পর্যন্ত সে নিরাপদ নয়, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আজ যদি এই পরিস্থিতি থেকে আমরা যদি শান্তি পেতে চাই, মুক্তি পেতে চাই, তাহলে এর একমাত্র মাধ্যম কোরআনের আইন, কোরআনের শাসন, কোরআনের বিচার বহির্ভূত কোনো কাজ যদি হয়, কোরআনের আইনের বিরোধিতা থাকার কারণেই, কোরআনের আইনের শাসন নাই কারণেই আজকের এই রকমের পরিস্থিতি অহরহ ঘটতেছে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আজ যদি এর থেকে মুক্তি পেতে চাই, শান্তি পেতে চাই, এই দর্শন, হত্যা, নির্যাতন, নিপীড়ন থেকে যদি মুক্তি পেতে চাই, তাহলে কোরআন যে ফয়সালা দিয়েছে, কোরআন যে শাসন করেছে, কোরআন যে বিচার ব্যবস্থা কোরআনে উল্লেখ করেছে, সেই বিচার ব্যবস্থা যদি আজকে হতো প্রকাশ্যে মৃত্যুদণ্ড দর্শকের, যদি দর্শক যে দর্শনকারী, তাকে যদি প্রকাশ্যে বাইতুল মুকাররমের মসজিদের সামনে দাঁড় করায়া মানুষদেরকে দৃষ্টান্ত স্বরূপ সমস্ত টিভি চ্যানেলে লাইভ করা হতো, নিউজ করা হতো, আর তার শাস্তি তড়িৎ গতিতে নেওয়া হতো, তাহলে আর এই রকমের ঘটনা পুনরাবৃত্তি হতো না। ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, এর থেকে পরিবর্তনের একমাত্র মাধ্যম হচ্ছে কোরআনের বিচার, কোরআনের শাসন। আমরা সরকার প্রধানদের কাছে আহ্বান জানাই, আপনারা অতি দ্রুত এই রকমের ব্যবস্থা নেন। এই আসামি যে, তাকে দ্রুত ধরে, তাকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড, ফাঁসির কার্যকর আজকের জুমার মসজিদের মেম্বার থেকে আমরা আহ্বান জানাই। ঠিক কিনা বলেন? তাদেরকে যদি ফাঁসি দেওয়া হয়, তাহলে যত দর্শক আছে আর এই রকমের এত খারাপ, এত নোংরা কাজ বাংলাদেশে দ্বিতীয়বার আর ঘটবে না। ঠিক কিনা? আমার বন্ধুগণ, যেই সমাজে নারীদের কোনো মর্যাদা ছিল না, নারীদেরকে ভোগের পণ্য হিসেবে ব্যবহার করত, সেই সমাজটা কি নারীদের কোনো মর্যাদা ছিল না, এত খারাপ ছিল। যেই সমাজে নারীদেরকে ভোগের পণ্য হিসেবে ব্যবহার করা হতো, সেই সমাজে আল্লাহর রাসূলের আগমন ঘটে। আল্লাহর রাসূলের আগমন ঘটার পর আল্লাহ নবী মানুষদেরকে বুঝায়া জানায়া দিয়া কোরআনের শাসন দ্বারা এমন একটা সমাজ গঠন করলেন, দর্শকের শাস্তি যখন পাথর মেরে তাকে জীবন্ত মানুষের সামনে উড়াইয়া দেওয়ার কথা বলা হয়েছে, হত্যা করার বিধান কোরআনে দেওয়া হয়েছে, দর্শকের শাস্তি হচ্ছে ফাঁসি দেওয়া, দণ্ডনীয় সেই কাজটি করা। এই ফাঁসি কার্যকর করা হয়েছিল সেই সমাজে। পরবর্তীতে যারা সেই ঘটনাগুলি দেখেছে, দেখার পর দ্বিতীয়বার আর কোন দর্শক তৈরি হয় নাই। মানুষগুলো এতই ভালো হয়ে গেল, রাত 1টার দিকে, 2টার দিকে, যত গভীর রাত হোক না কেন, নারীরা তাদের সৌন্দর্যের পর্সা নিয়ে তারা চলাফেরা শুরু করে দিল। কোনো মানুষ তাদেরকে আর ডিস্টার্ব করে না, কারণ সকলের দিলের ভিতরে ঢুকেছে কোরআনের শাসন,
কোরআনের আইন যে প্রতিষ্ঠা হয়ে গেছে সমাজে, এই জন্য আর কোনো দ্বিতীয় দর্শক এই রকমের কোনো খারাপ কাজ করার সাহস করতে পারে নাই, ঠিক কিনা? কোরআনের শাসন থাকার কারণে। আর যদি একটা, আজকে দেশ স্বাধীন হওয়ার কত বছর হয়ে গেল, কত সরকার প্রধান আসলো, একটা দর্শকের শাস্তি যদি এইরকম হতো, প্রকাশ্যে ফাঁসি দেওয়া হতো, তাহলে এই রকমের বার ঘটনা আর ঘটতো না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহর কোরআনের শাসনের বিকল্প নাই। আল্লাহর কোরআন যে ফয়সালা দিয়েছে, সেই কোরআনের ফয়সালা যদি আজকে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে বাংলার কোনো বাবার কুল থেকে কোনো কন্যা সন্তান ধর্ষিত হবে না। আমরা শান্তি, আইন শৃঙ্খলা, বিচার এগুলা চাইতে পারি, বলতে পারি। ওই যে গতকালকে যে রামিসা যে হত্যা করা হলো, গত পরশুদিন, রামিসার দ্বিতীয় শ্রেণীতে পড়ে যেই মেয়েটাকে, তার বাবা বলতেছে এই দেশে আমি বিচারই চাই না। কতটুকু বিচার ব্যবস্থা কত নিচু হলে পড়ে এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এত অবনতি হওয়ার কারণেই তো পিতা সেই কথা আক্ষেপ সহকারে বলতেছে আমি বিচারই চাই না, কারণ এই দেশে বিচার হবে না। আমার বন্ধুগণ, এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কোরআনের আইনের বিকল্প নাই, ঠিক কিনা বলেন? কি বলেন, ঠিক কিনা? এই কোরআনের আইন আমরা বাংলাদেশে চালু হোক, এটা চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? এই কোরআনের বিধান যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে কোনো মানুষ আর ক্ষুধার্ত থাকবে না, কোনো মানুষ আর দর্শিতা, কোনো মেয়ে, কোনো সন্তানের, কোনো পিতার সন্তান, কোনো কন্যা সন্তান, কোনো মা বাবার কোল খালি হবে না, দর্শিতা হবে না, কারণ কোরআনের আইন তাদেরকে সব কিছুর নিরাপত্তা দিয়ে দিবে। কোরআন আল্লাহ বলছে, فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। যদি এই কোরআনের অনুসরণ করো, তাহলে কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা সবকিছুতে নিরাপত্তা লাভ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাত একটা হোক, দুইটা হোক, নারী তার সৌন্দর্য নিয়ে একা একই চলবে, তার কোনো কেউ ডিস্টার্ব করবে না, কারণ সকলের দিলের ভিতরে ঢুকে যাবে আল্লাহর ভয় আর কোরআনের আইনের শাসনের ভয়, ঠিক কিনা? একাকী নিরমণি নির্জম পথে ঘাটে কোনো জন কটু কথা কবে না, কোন জন পথে ঘাটে সম্পদের মুখে খুনার রাহাজানি হবে না। সেই দিন আর নেই বেশি দূরে, সেই দিন আর নেই বেশি দূরে, আর কিছু পথ গেলেই মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা বলবে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা বলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার। সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা বলবে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে।
সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা বলবে। ঠিক কিনা? ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ? আল্লাহর কোরআনের আইন ছাড়া এই দেশে কোনো দর্শিতা, কোনো দর্শকের, কোনো জুলুমকারীর, জালিমের দৃষ্টান্তমূলক শাস্তি কেউ দিতে পারবে না। ঠিক কিনা বলেন? কোনো না কোনো ক্রমে সেই ব্যক্তি পার পেয়ে যায়, না হলে এত বড় বড় ঘটনা ঘটতেছে। আজ বিগত দিন থেকে যে পরিস্থিতি হচ্ছে, সবাই বিচার চায়, বিচার চায়। পরিস্থিতি এমন হয়েছে, দর্শকের, দর্শিতার পিতা পর্যন্ত বলতেছে আমি আর বিচারই চাই না, এই দেশে বিচার হয় না। ঠিক কিনা? আফসোস, এর চাইতে আফসোস আর হতে পারে না আমার বন্ধুগণ। এজন্য বিকল্প চিন্তা করার প্রয়োজন, আল্লাহর কোরআনের আইনের পক্ষে থাকার প্রয়োজন। আল্লাহর কোরআনের হুকুমকে প্রতিষ্ঠা করার জন্য সবাইকে যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন, বলেন আমিন। জোরে সোরে একবার বলি আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক আমাদের দেশটারে শান্তির দেশ বানায় দেন। আল্লাহ পাক ওই যে যারা নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, এই যে রামিসার বাবাকে, তার মাকে, তার পরিবারকে, সবাইকে, সুখ সন্তুষ্ট পরিবারকে ধৈর্য ধরার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, বলেন আমিন। আর তাকে শাহাদাতি মউত, তাকে শহীদি মর্যাদা আল্লাহ পাক দিয়ে জান্নাতের মেহমান বানায় নেন, সবাই বলেন আমিন। আমার বন্ধুগণ, আমরা জিলহজ মাসে প্রবেশ করে